দর্শকবৃন্দ, আজকে আমরা এসছি সেই লাতু এলাকায়। আপনারা দেখলে দেখবেন একেবারে সেটা সুন্দরবনের মতো দেখতে, একেবারে সুন্দরবনের মতো। চতুর্দিক আপনাদেরকে আমি দেখাচ্ছি, একেবারে দেখতে সুন্দরবনের মতো। চতুর্দিক দিয়েই পাহাড়, জঙ্গল, আর মাঝখানে সেই জলাশয়, জলভূমি, এখানে মাঝখানে জল রয়েছে, সব দিক দিয়েই পাহাড়, জঙ্গল। খুব 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 আনন্দ লাগছে সেটা দেখতে। অত্যন্ত সুন্দর মনোরম দৃশ্য আপনারা দেখতে পারেন। সেই অপরূপ সৌন্দর্য, বাংলার সেই অপরূপ সৌন্দর্য আপনারাও এসে বুক করতে পারেন। দেখতে অপরূপ লাগছে। লাতু এলাকাটা হলো লাতু বালিদাড়া অঞ্চল, করিমগঞ্জ জেলার লাতু। লাতু অঞ্চলটা ঐতিহাসিক, সেখানে কিছু পটভূমি রয়েছে যেখানে মালেগড়, ঐতিহাসিক সেই মালেগড় টিলা, সেই মালেগড়ে 1857 খ্রিস্টাব্দে যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহের সময় প্রায় 200 জন থেকে একটু কম, 170 হবে এরকম মনে পড়ছে, যারা চট্টগ্রাম থেকে সিপাহীরা লাতু হয়ে, কাছাড় হয়ে তারা মণিপুরে যেতে চেয়েছিল। লাতু দিয়ে বেরিয়ে কাছাড় হয়ে তারা মণিপুরে যেতে চেয়েছিল সেই সিপাহীরা। কিন্তু লাতুতে আসার পর একটা বিপদ ঘটলো। এখানে অনেকজন সিপাহীকে সেই বিদ্রোহের সময় গুলি করে হত্যা করা হয়। সেই সিপাহীদেরকে, যারা শহীদ হয়েছিলেন, যাদের কবর এখানে রয়েছে। লাতুর মালেগড় টিলা বলে একটা জায়গা, যেটা ঐতিহাসিক স্থান। সেখানে বর্তমান সরকার, আসাম সরকার সেটা ঐতিহাসিক স্থান হিসাবে শনাক্ত করেছেন এবং প্রত্যেকবারই ওই জায়গায় অনুষ্ঠান হয় মালেগড়ে। খুব সুন্দর এলাকা। তো এখন আমরা যে জায়গায় ঘুরছি সেই লাতুরই একটা অঞ্চল। চতুর্দিক দিয়ে রয়েছে সেখানে বন, জঙ্গল, পাহাড়, আর মাঝখান দিয়ে জল। সেইগুলো আমরা পরিভ্রমণ করছি। আপনারাও যদি সময় পান, আমার অনুরোধ থাকবে আপনারা এসে একবার দেখে যাবেন সেই ঐতিহাসিক জায়গাগুলো। এবং সেই খুব সুন্দর, এখানে একজন ভদ্রলোক মাছ ধরছেন, জাল তুলছেন, আমরা দেখছি মাছ তেমন নেই, কিন্তু সেই জীবনানন্দের বা পল্লীকবি জসিমউদ্দিনের সেই বাংলাদেশের কথা মনে পড়ে। সে বাংলার অপরূপ সৌন্দর্য, যেখানে রয়েছে জাম, কাঁঠাল, হিজল, আম, বটগাছ। এই অপরূপ সৌন্দর্যের মধ্য দিয়েই আমরা চলছি। বাংলার অপরূপ দৃশ্য আপনারা দেখতে পারেন। চতুর্দিকে রয়েছে বাংলার অপরূপ সৌন্দর্য, সব দিক দিয়ে গাছপালা, মাঝখান দিয়ে জল। একেবারে বাংলার অপরূপ দৃশ্য আপনারা দেখতে পারেন। বাংলা বললাম এই কারণে যে বাংলা, যখন আমরা এক বাংলায় ছিলাম, সেটা পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, তো ব্রিটিশ সরকার করলো কি, বাংলাকে বিভক্ত করে দিল। বাংলাকে বিভক্ত করে দিল, বাঙালির শক্তিটাকে কমাবার জন্য বাংলাকে বিভক্ত করে দিল। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু করা হয়েছিল। এখানে রবীন্দ্রনাথ নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের 1905 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ তখন বাঙালিদের একতাকে অটুট রাখার জন্য তিনি রাখি বন্ধন অনুষ্ঠান শুরু করেছিলেন। সেই সময় রাখি বন্ধন অনুষ্ঠান। তো যদি বাংলা ভাগ না হতো বা যদি দেশ ভাগ না হতো, তাহলে এই জায়গাটাও পূর্ববঙ্গের মধ্যে থাকতো। কিন্তু 47-এ যখন দেশ ভাগ হয়ে যায়, আমরা এই অঞ্চল ছিল সিলেট অঞ্চল, সিলেট জেলা। আমরা সিলেট জেলায় ছিলাম, তাই আমাদের করিমগঞ্জের যারাই আমরা রয়েছি, করিমগঞ্জ জেলায় বদরপুর পর্যন্ত, আমরা সবাই হলাম সিলেটি, কারণ আমাদের জেলা ছিল সিলেট। কিন্তু দেশভাগের সময়, 47-এ দেশভাগের সময় এই অঞ্চলটাও সিলেটে চলে গিয়েছিল, পূর্ব বাংলায় চলে গিয়েছিল, পাকিস্তানে। কিন্তু তার পরবর্তীতে এখানকার জনগণ সেটা পছন্দ করেননি। তারা গণভোট হয়েছিল এবং সেই গণভোটের সিদ্ধান্ত হয় যে এই জায়গাটা পূর্ব পাকিস্তানে যাবে না বা পাকিস্তানের সাথে যাবে না, সেটা হিন্দুস্তানের সাথে থাকবে। তাই আমরা সিলেটের এই অঞ্চলটা বিভক্ত হয়ে আমরা হয়ে গেলাম কাছাড় জেলার, এবং আমরা সিলেটের এই ভাগটা রয়ে গেল আসামের সাথে, কাছাড় জেলার সাথে, হিন্দুস্তানের সাথে, ভারতের সাথে। তাই আমি বলছি
যে এটা হলো বাংলার অপরূপ সৌন্দর্য, সব দিক দিয়ে গাছপালা আপনারা দেখবেন। সত্যি এত মনোরম দৃশ্য আমি কোনোদিন দেখিনি আমার এই ক্ষুদ্র বয়সে, প্রায় 50 চুই চুই বয়স, এর মধ্যে এত অপরূপ সৌন্দর্য কোনো জায়গায় দেখিনি। ওই এদিক দিয়ে যাওয়া যাবে কি রে? হ্যাঁ, অপরূপ সৌন্দর্য আমি দেখিনি। সব দিক দিয়ে গাছপালা রয়েছে, জেলেরা মাছ ধরছে, সবাই মাছ ধরছে, আমরা তার মধ্যে দিয়ে চলছি। আমার সঙ্গে রয়েছেন আমার ছাত্ররা, সবাই আমরা দেখছি একদম ধীরে ধীরে। তো বন্ধুরা, আমরা যে কথা বলছিলাম বঙ্গভঙ্গর ব্যাপারটা, তো রবীন্দ্রনাথ সেই সময় অনেক চেষ্টা করেছিলেন যে বাংলাকে বিভক্তের হাত থেকে রক্ষা করার জন্য, পারেননি রবীন্দ্রনাথ। আরেকটা কথা, রবীন্দ্রনাথ কিন্তু সিলেট গিয়েছিলেন, আমাদের করিমগঞ্জ হয়ে সিলেট গিয়েছিলেন। রবীন্দ্রনাথ শিলংয়েও এসেছিলেন, সেখানে বসে রবীন্দ্রনাথ লিখেছিলেন শেষের কবিতা, সেই তার বিখ্যাত শেষের কবিতা উপন্যাসটা। রবীন্দ্রনাথ ত্রিপুরায় গিয়েছিলেন, আমাদের পার্শ্ববর্তী ত্রিপুরায় গিয়ে ত্রিপুরার ঘটনাকে কেন্দ্র করে রাজা চন্দ্রমাণিক্য এবং অমরমাণিক্য এদেরকে কেন্দ্র করে তিনি লিখেছিলেন তার বিখ্যাত নাটক, সেটা একাঙ্ক নাটক মুকুট নাটকটা। তো এই অপরূপ বাংলার চিত্র জীবনানন্দ দাশের বিভিন্ন কবিতায় এসেছে। জীবনানন্দ দাশ তার আবার আসিব ফিরে কবিতায় বলেছেন যে আমার যেন পুনর্জন্ম যদি হয় তাহলে আবার যেন আমি সেই বাংলাদেশে জন্মগ্রহণ করি। কবি জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিনও সেই অপরূপ বাংলার চিত্র তিনি বিভিন্ন জায়গায় এনেছেন, বিভিন্নভাবে তিনি সেটা তুলে ধরেছেন। আমার বন্ধুরা, আপনাদের সবাইকে আমি সেই অপরূপ দৃশ্য দেখাচ্ছি যে বাংলার অপরূপ সৌন্দর্য, এবং সেটা জায়গা হলো আপনারা আকাশটা দেখুন, কি সুন্দর সেই আকাশ, মাঝখান দিয়ে জল। অনেক দূর আমরা এসে গেছি, বোধহয় ফাতু এলাকা হবে, অনেকটা জায়গায় এসে গেছি। অনেক কিছু, সেই সৌন্দর্য, বাংলার অপরূপ সৌন্দর্য। যে কথাগুলো আলোচনা করছি, যে আমরা এসেছি বন্যার্থ মানুষদেরকে দেখতে। অবশ্য আমি যেটা সব সময় বলে থাকি যে আমাদের সাধ্যানুসারে যার যতটুকু ক্ষমতা রয়েছে আমরা সব সময় মানুষকে সহযোগিতা করব, মানুষের জন্য। একথাটা যাতে মনে থাকে যে আমরা মানুষকে সহযোগিতা করব। মানুষকে সহযোগিতা করা হলো আমাদের দায়িত্ব। প্রতিটা মুহূর্তে মানুষকে সহযোগিতা করা, একে অন্যকে সহযোগিতা করা, যত সময় পারা যায় মানুষের কল্যাণ করা। যদি কল্যাণ করার ক্ষমতা না থাকে তাহলে অন্তত কারো অনিষ্ট করা ঠিক নয়। আমরা কোনো অবস্থায় যাতে কারো অনিষ্ট না করি। তো আমরা ঘুরবো, আমরা চলবো, কিন্তু যদি আমি ভিডিওতে এরকম শুধু বলতেই থাকি আমাদের এনজয় করা হবে না। তাই আজ আপাতত এখানেই রাখছি। সবাই ভালো থাকো। আপনারা এসে দেখবেন যে জায়গাটায় আমরা ঘুরছি সেই জায়গাটার নাম হলো লাটু এলাকা। সেখানে লাটু বালিদাড়া করিমগঞ্জ জেলায় রয়েছে। সময় পেলেই একবার ঘুরতে আসবেন। শুধু তো কর্মব্যস্ততায় জীবন কাটাচ্ছেন, মাঝে মাঝে একটু ঘুরুন, দেখুন আমাদের অপরূপ সৌন্দর্যগুলো দেখুন। বড় বড় মেট্রো সিটিতে গিয়ে শুধু সৌন্দর্য নয়, সৌন্দর্য রয়েছে আপনার বাড়ির পাশে, আনন্দ রয়েছে আপনার ঘরের পাশে, যেখানে ঘুরতে গেলে কোনো টাকা পয়সাও ব্যয় হবে না, কোনো সময়ও তেমন ব্যয় হবে না, কিন্তু আপনি তার মধ্যে অনেক কিছু এনজয় করতে পারবেন। আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্যটাকে দেখতে পারবেন। তাই আজ এখন এতটুকুই রাখছি। আবার আমার সেই প্রতিকৃত চ্যানেল যেটা রয়েছে, ইউটিউব চ্যানেল, আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করতে পারেন। আজ এখানেই, শুভ সন্ধ্যা।